আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ঈদের আনন্দ কাটিয়ে ঈদের পরে আরেকটি আনন্দের সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সংবাদটি আমরা একটু আগেই পেয়েছি। কোনো ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ করা হবে, গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের বক্তব্যে। বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে। এই নিউজটির মধ্যে সকল ব্যাংকের গ্রাহকদের জন্যই রয়েছে সুখবর। বিশেষ করে যারা দুর্বল ব্যাংকে টাকা রেখে দুশ্চিন্তা করছেন তাদের জন্য আরও বেশি বড় সুখবর। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংক খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। এবার চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা করা। যেসব ব্যাংক একেবারে ঘুরে দাঁড়াতে পারবে না সেগুলো একীভূত করা হবে, বন্ধ হবে না। তবে দেশ থেকে পাচার করা অর্থ কোথায় গিয়েছে তা এখনও খোঁজা হচ্ছে। আমরা একটি নিউজ পেয়েছিলাম 25 বিলিয়ন ডলার দেশে ফেরানো হবে, এরকম একটি নিউজ। পাচার হওয়া অর্থ, সেই বিষয়টি নিয়েও আমরা আপনাদের মাঝে কিছু তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তৈরি করতে, প্রকাশ করতে আগ্রহী হই। সম্প্রতি সময় সংবাদের সঙ্গে একান্ত আলাপে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর। ধীরে ধীরে মুক্ত হচ্ছে হাসিনা সরকারের আমলে জিম্মি হয়ে পড়া বাংলাদেশ ব্যাংক খাত। একই সঙ্গে চলছে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা বা স্বাভাবিক করার কার্যক্রম। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3,05,073 কোটি টাকা। 3 মাসে বেড়েছে 60,787 কোটি টাকা। বাড়তে থাকা এই খেলাপি ঋণের লাগাম টানতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প খুঁজছেন বা বিকল্প নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত বোর্ডগুলো অর্থাৎ ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। যদি ব্যাংকের পর্ষদ ভালো হয়, বিনিয়োগ ভালো হয়, তাহলে ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে। গভর্নর জানান, কোনো ব্যাংকই বন্ধ হবে না। অর্থাৎ যে ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছিল সেটি থেকে ঘুরে এসেছে। গভর্নর এই বিষয়টি আমরা জানতে পেরে খুশি হয়েছি। তবে গ্রাহকের আমানতের সুরক্ষা দিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ ব্যাংকগুলো আইন মেনে একীভূত করা হবে। যেসব ব্যাংক কার্যকরভাবে কাজ সম্পাদন করতে পারবে না তাদেরকে অন্য সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে বন্ধ করা হবে না। এতে গ্রাহকদের ভয়ের কিছু নেই। এ বিষয়টি জানার পরে আমরা আশা করি বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকই একটু হলেও খুশি হতে পেরেছেন। বিশেষ করে দুর্বল ব্যাংকের গ্রাহকদের আমানতের সুরক্ষা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখার আহ্বান জানিয়ে আমরা এখন থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।